আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এবং সুস্থভাবে প্রথম রমজান আমরা কাটিয়ে দিলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এই তৌফিক দান করেছেন, আমি এরকম সুন্দরভাবে সুস্থভাবে রমজান কাটাতে পারছি। তো রমজান মানে তো অনেক খাওয়া দাওয়া, বেশ মজার। সারাদিন রোজা রেখে আমরা সন্ধ্যাবেলা যাই খাই না কেন সেটাই তো ভালো লাগে। তো আজকে কিন্তু আমি বাসায় অনেক কিছু রান্না করেছিলাম, সবজি, শুটকি, মাছ থেকে শুরু করে অনেক কিছু রান্নাবান্না করেছি। তার সাথে ছিল সজনে ডাঁটা আর ভাজা পোড়া। সন্ধ্যার ভাজা পোড়া তো মাস্ট থাকে। তো আমি ফুলকপির পাকোড়া, আলুর চপ, পেঁয়াজু সবই করেছি। তো এক এক করে আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছি। প্রথমে আমি সন্ধ্যা রাতে খাওয়ার জন্য এবং ভোর রাতে খাওয়ার জন্য মাছটা, সবজি আর শুটকি, তারপর সজনে ডাঁটা দিয়ে ডাল এগুলো রান্না করে নিয়েছি। তারপর এক এক করে ভাজা পোড়াগুলো করছি। তো এখন করে নিচ্ছি আমি ফুলকপির যে পকোড়া, এর আগে করে নিয়েছিলাম পেঁয়াজু, আর এরপরে এক এক করে আমি আলুর চপগুলো ভেজে নেব। আর তার আগে কিন্তু আমি ছোলাটাও ভেজে নিয়েছি। তো এই তো এখন আমি আলুর চপটাও আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজলেই সব কিছু অনেক বেশি ক্রিস্পি হয়। তো এক এক করে কিন্তু আমার ভাজা পোড়া একদম শেষ হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমার শাশুড়ি আম্মা কিন্তু এখানে ডাব খাচ্ছিল। আজকে আমাদের সর্বিত হিসেবে থাকবে হচ্ছে ডাবের পানি, যেহেতু লেবুর দাম অনেক বেশি। তো ডাবের মধ্যে কিন্তু শ্বাসও হয়েছিল, সেটাও আমরা খেয়েছিলাম। তো আজান তো পড়ে গিয়েছে, আমি কিন্তু খাবার মানে ইফতার করতে বসে পড়েছি। আগে টুকটাক একটু ভাত খেয়ে তারপর হচ্ছে আমরা ভাজা পোড়াটা খাই, নাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তো খাওয়া দাওয়া শেষ করে তারাবি যাওয়ার আগে আমরা হচ্ছে এই খাবারটা খেয়ে থাকি আর কি। তো আপনাদের রমজান কেমন কাটলো অবশ্যই জানাবেন।